আজকের ভূমিকা বলেছি আল্লাহ যিকিরুল্লাহ তাতমাইন্নুল কলব, অর্থাৎ আল্লাহ বলেন জিকির ব্যতীত কলবে শান্তি নাই, আল্লাহ স্মরণ ব্যতীত অন্তরে শান্তি নেই। আজকে ভূমিকা আয়াত পাঠ করেছি সূরা রাদের থেকে। আল্লাহ বলেন আল্লাহর স্মরণ ব্যতীত অন্তরে শান্তি নাই, মনের শান্তি নাই, দিনের শান্তি নাই, কলবের শান্তি নাই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইনসাইড, ভিতরের অংশ। আলোচনার বিষয়বস্তু কি? ইনসাইড, ভিতরের অংশ। কি অংশ? ভিতরের অংশ। তো বিষয়বস্তুটা নিয়েছি 15 দিন আগে। কতদিন আগে? 15 দিন আগে। তো প্রত্যেক গেয়ারব শরীফ মাহফিল, এক গেয়ারব শরীফ থেকে আরেক গেয়ারব শরীফ পর্যন্ত আমরা আলোচনা করি। গত গেয়ারব শরীফে বলেছিলাম গাউসে পাকের একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কুলিয়াতুত তালেবিন, সামনে নিয়ে বসেছি। ইনশাআল্লাহ মাহফিলের শেষে রজব মাসের পুরো একটা মাসের ইবাদত ওজিফাটা আমি বর্ণনা করব মাহফিলের শেষে। গ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন যাহা তুমি আমল করো না তাহা অন্যকে বলিও না। আগে নিজে আমল করেছি, তারপরে রজব আসতেছে, তখন আপনারা আমল করার জন্য বলবো, যারা প্রস্তুতি নিতে আমল করবেন প্রস্তুতি নিতে। এটা ভিতরে এমন কিছু আমল আছে যা করলে তওবা নিশ্চিত আল্লাহ কবুল করেন। আর তওবা যখন কবুল হয়ে যায়, বান্দার জীবনটা লাকি হয়ে যায়, তার জীবনটা এত সফল ভাষায় প্রকাশ করার মতো। তওবা এমন একটা জিনিস, তওবা এমন একটা জিনিস। তো ইনসাইড, আউটসাইড, ইনসাইড। আমরা যার সাথে কথা বলি বেশিরভাগই আউটসাইড নিয়ে কথা বলি। যদি কোনো তরিকতের মানুষ কারোর সাথে কথা বলি, আমরা আউটসাইড নিয়ে কথা বলি। মাহফিলের বিষয়বস্তু হচ্ছে ইনসাইড। কি? ইনসাইড, বাংলায় ভিতরের অংশ। তো এখন ইংরেজি একটু বেশি জানা চলতো, তাই আকর্ষণের জন্য বললাম আর কি ইনসাইড। দেখবেন কোন তরিকতপন্থী যদি নতুন কারোর সাথে দেখা হয়, কোন আলেম ওলামা যদি নতুন কারোর সাথে দেখা হয়, জিজ্ঞাসা করে আপনি কোন দরবারের, আপনি কোন দলের, আপনি কোন তরিকতের। যেমন 15 দিন আগে আমারে কিছু আলেম জিজ্ঞাসা করছে, ভাই আপনি কার লগে সময় লাগাইছেন, চিল্লাই গেছেন, এইভাবে বলা বলে গেছে। কি করছে? কি বলছে? তা আমি তাকে বললাম, ভাই আপনি একজন আলেম মানুষ, আমার এগুলো জিজ্ঞাসা কি করলাম? একবার প্রথমবার বলছি আমার উস্তাদের নাম, তারপরে তো আর বলা প্রয়োজন পড়ে না। এগুলো আউটসাইড। আপনি আমার ইনসাইড জিজ্ঞাসা করেন, ভিতরগত নামাজে খুশুখুজু আছে কিনা, আমি হালাল খাই কিনা, হালালে প্রতিষ্ঠিত আছে কিনা, এগুলো না জিজ্ঞাসা করবেন। আপনি বারবার আমাকে অন্যদিকে কেন নিচ্ছেন? আউটসাইড। আউটসাইড তো আমি ধার ধারি না, নিজে হালাল রুজি উপার্জন করে আমি ইনসাইড নিয়ে পড়ে থাকি। আমার কাজটাই ইনসাইড নিয়ে। আধ্যাত্মিক চর্চা যাকে বলে, তাকে বলে আধ্যাত্মিক চর্চা যাকে বলে, এটাকে বলে ইনসাইড, অর্থাৎ ভিতরের অংশ, ভিতরের জগৎ। আমি আধ্যাত্মিক চর্চা করি, আমি ভিতরের জগৎ নিয়ে কাজ করি, বাইরে কাজ করার সময় আমার নাই। বেঁচে থাকার জন্য রুটি রুজি উপার্জন করি, আমার কাজটাই ভিতরের জগৎ নিয়ে। এখন যেহেতু আমি কাজ করি ভিতরের জগৎ নিয়ে, সবাইকে জানাই দেওয়া দরকার, কারণ তাদের হক তো আমার কাছে, তাই না? দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, অন্যের বিষয়, চাকরি হোক, ব্যবসা হোক, যারা মন্তব্য করে, কি করে? মন্তব্য করে, তাদের তিনটা বিষয় মনের মধ্যে থাকে। তিনটার একটা, কটার একটা? তিনটার একটা। ধরেন কেউ যদি আপনার চাকরি অথবা ব্যবসা নিয়ে খারাপ মন্তব্য করে, এটার মধ্যে তিনটা জিনিস জড়িত থাকে তাদের মনে। এক হচ্ছে তারা চায় না আপনি এই ব্যবসাটা করেন, এটাকে বলে হিংসা, প্রতিহিংসা। দুই হইছে তারা পারে না, ব্যর্থ, অসফল। কিটা? অসফল।
তিন হয়েছে, তারা এক ধরনের কুচক্রী মানুষ, তারা সমাজে কারো ভালো চায় না, মানুষের ক্ষতি করে, ক্ষতি করার জন্য লেগে থাকে। তো যারা এই তিনটার মধ্যে একটা অতঃপ্রতিহিংসা, অন্যথায় নিজে ব্যর্থ, অন্যথায় ক্ষতি করার জন্য লেগে থাকে, তারা মানুষকে বলে তোর এটা ভালো হইতো না। আর এই কথাগুলি যারা বলে তাদের মনটাই নষ্ট, তাদের মন কি নষ্ট, মন নষ্ট নষ্ট। এদের মনের মধ্যে অহংকার। আল্লাহ রাসূল বলে যার দিলের মধ্যে বিন্দু মাত্র অহংকার আছে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। ওই সকল ব্যক্তিরা তওবা করা দরকার। কি করা দরকার? তওবা করা দরকার। উদ্যোক্তা বুঝেন? উদ্যোক্তা বুঝেন? আমরা ওটা নিয়ে বেশি বুঝি, এই জন্য ওই দিক দিয়ে যাচ্ছি, মন বিষয়টা বোঝানোর জন্য। কেউ কোনো কিছু করবে, দুনিয়া হোক আখেরাত হোক, এটা হচ্ছে উদ্যোগ নিয়ে করা, ওটাকে বলে উদ্যোক্তা। যেমন ধরেন আমি যখন 15 বছর আগে 16 বছর চলে খানকা শরীফের, তার আগে 2 বছর গোপনে করেছি, 15 বছর প্রকাশে করছি। আমার হুজুর কেবল আমাকে 17 বছর আগে খেলাফত দিয়েছেন, 15 বছর আগে প্রকাশ্যে খেলাফত দিয়েছেন, 17 বছর আগে আধ্যাত্মিক ভাবে দিয়েছেন। তো আজকে 16 বছর চলে প্রকাশ্যে খেলাফত দেওয়া, 16 বছর ধরে মানুষের কাছে দ্বীনের খেদমত করছি, আধ্যাত্মিক চর্চা। আমার বিষয়টা আধ্যাত্মিকতা নিয়ে। তো আমি বলে এসেছি, যখন প্রথম শুরু করেছিলাম তখন আমি ছিলাম আখেরাতের কর্ম নিয়ে উদ্যোক্তা। কেউ দুনিয়াতে কোনো কাজ করে, নতুন কিছু করে, ব্যবসা বাণিজ্য, অন্য কেউ তার জন্য ব্যক্তিগত নিজস্ব, এটাকে বলে উদ্যোক্তা। তো এই নতুন কোনো কিছু করা যে করে, উদ্যোগ নিয়ে করে, উদ্যোক্তা, তাকে যারা বিঘ্নতা সৃষ্টি করে, অসফলতার ভয় দেখায়, তারা এক ধরনের কুচক্রী, শয়তানওয়ালা, হিজবুত শয়তান। কি? হিজবুত শয়তান। আমি আপনাকে কোরআন দ্বারা প্রমাণ দেখাই এরা কিভাবে শয়তান। সূরা নাসের দিকে যদি যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলো আমি শরণ নিচ্ছি মানুষের রবের। সূরা নাসের প্রথম আয়াত। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন মানুষের অধিপতি। তৃতীয় আয়াতে আল্লাহ বলতেছেন মানুষের উপাস্যের। তৃতীয় আয়াতে বলতেছেন তার কুমন্ত্রণার অনিষ্ট হতে যে সুযোগ মতো আসে ও সরে পড়ে, যে কুমন্ত্রণা দেয় মানুষের হৃদয়ে। শেষের আয়াতে কি বলছে দেখেন, এখানে একটা দারুণ কথা। শেষের আয়াতে আল্লাহ বলতেছেন জিনের মধ্যে হতে অথবা মানুষের মধ্যে, অর্থাৎ মানুষের মনে যে কুমন্ত্র দেয় জিন এবং মানুষ, জিনের মধ্য থেকেও দেয়, মানুষের মধ্য থেকেও দেয়। সূরা নাসের মধ্যে আল্লাহ শেষের আয়াতে বলছে। অর্থাৎ আপনি যদি উদ্যোক্তা নেন, কোনো কাজ করেন, আর কেউ যদি আপনাকে অসফলতার ভয় দেখায়, সে আপনার মনের মধ্যে কুমন্ত্র দিচ্ছে। আল্লাহ বলে, কে বলে? আল্লাহ বলে। এখন ধরেন আপনি আমার কাছে আসলেন নয়ন ফকিরের দরবারে, নয়ন ফকিরের খানকায়। কেউ বলে কি রে নয়ন ফকিরের খানকায় যান, ও আর কিছু এটা বললাম না। ওই ব্যক্তি মানুষের মধ্য থেকে শয়তান, যে কুমন্ত্র দেয় মানুষের মনের মধ্যে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি বলতেছেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্যে হতে অথবা মানুষের মধ্যে কুমন্ত্র দেয় মানুষের অন্তরে। কার অন্তরে? মানুষের অন্তরে। আগে আল্লাহ রাসূলকে শিখাচ্ছেন কিভাবে আশ্রয় চাইতে হয় তাদের থেকে। আপনি তখন মনে মনে বলবেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি শরণ নিচ্ছি মানুষের, মালিকিন নাস, মানুষের অধিপতি, ইলাহিন নাস, মানুষের উপাস্য, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, তার কুমন্ত্রণার অনিষ্ট হতে যার সুযোগ মতো আসে কুসরে। মিনাল জিন আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্র দেয় মানুষের হৃদয়ে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্যে হতে অথবা মানুষের মধ্যে। অর্থাৎ জিন শয়তান আছে, মানুষ শয়তান আছে। মানুষ শয়তানই বেশি। এখন এই জিন শয়তান আবার প্রিয় ব্যক্তিদের মধ্য থেকে, জিন শয়তান, মনোযোগ দেই, মনোযোগ, জিন শয়তান প্রিয় ব্যক্তিদের রূপে আবার ধোঁকা দেয়।
একটা মানুষের সবচেয়ে প্রিয় ব্যক্তি থাকে তার মা। কে থাকে? মা। অনেক নারীর আছে স্বামী থাকে, আবার অনেক স্বামীর আছে স্ত্রী থাকে, অনেক মায়ের আছে সন্তান থাকে, প্রিয় ব্যক্তি থাকে না? এই জিন শয়তান কি করে? প্রিয় ব্যক্তির অন্তর হইয়া আপনাকে ধোঁকা দিবে। কিভাবে ধোঁকা দিবে? এটা করিস না, এটা ভালো না, এটা করলে তুই বাঁচবি, এটা করলে খাইবি কি, এটা তোর দ্বারা হইতো না। এগুলা জিন শয়তান মানুষের আপন নিকট ব্যক্তিদের অন্তর হইয়া কুমন্ত্র দেয়। আর যারা শত্রুপক্ষ তারা নিজে শয়তান কুমন্ত্র দেয়। আর আপনজন দমদা যখন দেখবেন কোনো ভালো কাজে কুমন্ত্র দিচ্ছে, ওই আপনজন ওই ব্যক্তি না, ওই ব্যক্তির অন্তরে শয়তান হইয়া আপনাকে দিচ্ছে। কথা বলছেন? শয়তান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য সবার রূপ ধারণ করতে পারে। আমার নবী বলেন, মান রাআনি ফাকাদ রাআল হাক্কা। আমি নবী আল্লাহ দেখায় না, যে আমারে দেখেছে সে আল্লাহর দেখেছে। শয়তান আমার সুরত ধরতে পারে না। কেউ যদি আমারে স্বপ্নে দেখে সে সত্য দেখেছে, কারণ শয়তান আমি নবীর রূপ ধরতে পারে না। শয়তান সাপ, ব্যাঙ, মানুষ, জিন, দেও, দত্ত সব রূপ ধরতে পারে। রূপ ধইরা মানুষকে ধোঁকা দেয়। আপনি যদি হিন্দুদের একটা কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে ভারত পুরাণ, ওই কিতাবের মধ্যে যদি ঢুকেন দেখবেন মানুষ কিভাবে রূপ ধরে ধোঁকা দিতে পারে, আবার রূপ ধরে মানুষকে সফলতার পথ দেখায়। জিবরাইল আলাইহিস সালাম কোরআনে দেখেন তাফসীর, জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নিয়ে এসেছেন, ওহী নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? ওহী নিয়ে এসেছেন। আপনি যদি ভারত কিতাবের মধ্যে ঢুকেন দেখবেন কৃষ্ণ শকুনির রূপ ধারণ কইরা, দুর্যোধনের মামা শকুনির রূপ ধারণ কইরা, দুর্যোধন যখন সারা শরীরকে রক্ষা কবচ বানাবে, তার মায়ের দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে তার মা বলেছে, গঙ্গা স্নান করে নগ্ন হয়ে আমার সামনে এসো, মহাদেবের বরকতে আমি তোমার থেকে দৃষ্টি নিক্ষেপ করব, তোমার সারা শরীর বজ্র রক্ষিত হবে। সেই অনুপাতে সে গঙ্গা স্নান করতে গেল। গঙ্গা স্নান যখন করতে গেছে, তখন গঙ্গা স্নান করে যে আসে, সেই কৃষ্ণ শকুনির রূপ ধারণ কইরা, মামা শকুনির রূপ, অর্থাৎ দুর্যোধনের মামা শকুনির রূপ ধারণ কইরা দুর্যোধনের কয়, মায়ের সামনে কিভাবে নগ্ন যাবি, অন্ততপক্ষে লজ্জাস্থানটা ঢাক। তো লজ্জাস্থানটা ঢাকতে যাই আর সুরক্ষা হইল না, শেষে তার এটাই মৃত্যুর কারণ হইল। অর্থাৎ হয়তো হইতে পারে কৃষ্ণ নবী বা পয়গম্বর, তাদের ভাষায় বলা হচ্ছে কৃষ্ণ হচ্ছে নারায়ণের অবতার, নারায়ণ হচ্ছে পরওয়ারদিগার, আমরা যাকে বলি মহান আশ্রের মালিক পরওয়ারদিগার আল্লাহ তাআলা। তারা আমরা পয়গম্বর বলি নবীদেরকে, তারা বলেন যে অবতার, অবতার মানে পয়গম্বর, তারা নারায়ণের পয়গম্বর বলেছে কৃষ্ণকে। হয়তো বা হইতে পারে 1,24,000 পয়গম্বরের মধ্যে কোন পয়গম্বর কৃষ্ণ, আমি জানি না। তো এখানে দেখেন যে ভারতের মধ্যে যদি আমরা দেখি, দেখলাম কৃষ্ণ শকুনির রূপ ধারণ কইরা শকুনির ভাগিনারে নাশ করে দিল। তার পক্ষে যারা প্রভু ভক্ত, তাদের দৃষ্টিতে তাদের জয়ের জন্য সে কি করলো? দুর্যোধনের নাশ করলো। দুর্যোধনের বিশ্বাস আমার মামা শকুনি, সে আমাকে ধোঁকা দিতে পারে না। শয়তান এমন এক বস্তু, সে আপনার নিকটতম মানুষের ভিতরে আসা আপনি কোনো কিছু করেন, এটার জন্য অসফলতার ভয় দেখাবে। শয়তান ধোঁকা দেয়।